আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যেই বিশেষ মুজিজা দিয়েছিল তা হচ্ছে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যদি কোনো কবরের কাছে গিয়ে বলতো কুম বিইজনিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুমে দাঁড়াও, সেই কবর থেকে সাথে সাথে আল্লাহর হুকুমে দাঁড়িয়ে যাইতো। সুবহানাল্লাহ, জোরে কইবেন না সুবহানাল্লাহ। প্রত্যেকটা নবীকে আল্লাহ তাআলা মুজিজা দিয়েছেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা এই মুজিজাটা দিয়েছিলেন, আপনার কওমের লোকগুলো যেহেতু আপনার সাথে এরকম আচরণ করছে, বিশ্বাস করতে চাচ্ছে না, তো আমি আপনাকে এই মুজিজা দিয়ে দিলাম, আপনি আপনার মুজিজা প্রকাশ করুন। তো ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা পুরান কবরস্থানে গেল। কওমের লোকগুলো পুরনো কবরস্থানের দিকে নিয়ে গেল। পুরনো কবরস্থানের দিকে নিয়ে বলতেছে, এই কবরস্থানটা অনেক দিনের পুরনো কবরস্থান, এই কবরস্থানের বয়স অনেক বেশি, তো আপনি এই কবরস্থান থেকে দেখি কাউকে আপনি জীবিত করতে পারেন কিনা। আল্লাহর নবী ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কবরের পাশে দাঁড়িয়ে বলল কুম বিইজনিল্লাহ। সাথে সাথে কবর থেকে একজন ব্যক্তি দাঁড়িয়ে গেল। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। সাথে সাথে কবর থেকে একজন ব্যক্তি দাঁড়িয়ে গেল। কবর থেকে দাঁড়িয়ে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে সালাম দিচ্ছে। সুবহানাল্লাহ। আর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতেছে, ও চাচা, আমি আপনাকে চিনি, আপনি হচ্ছেন ঈসা নবী। আল্লাহু আকবার। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজেই আরো বেশি আশ্চর্য হয়ে গেল। আমি দাঁড় করাইলাম, তার কাছে কিছু জিজ্ঞাসা করব বা আমার কওমের লোকদেরকে দেখাবো, আল্লাহ তাআলা যেহেতু এই মুজিজা দিয়েছেন, এই ব্যক্তি কবর থেকে উঠেই বলতেছে আমারে চিনে। ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই ব্যক্তিকে জিজ্ঞাসা করে, তুমি আমাকে কিভাবে চিনো? বলে যে আমি নূহ নবীর ছেলে শাম আমার নাম, আমার বাবা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাকে বলেছিল একজন নবী এই দুনিয়ার ভিতর আসবে যার নাম থাকবে ঈসা, আর সেই নবী দুনিয়াতে আসার পরে সেই নবীকে তার কওমের লোকগুলো বিশ্বাস করতে চাইবে না, সেই নবীকে কওমের লোকগুলো মানতে চাইবে না। তখন আল্লাহ তাআলা সেই নবীকে কবর থেকে মানুষ জিন্দা করার মুজিজা দিয়ে দিবে, পাওয়ার দিয়ে দিবে। তবে ব্যবহার করতে হবে কুম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে ওঠো, নিজের শক্তি না। শক্তি কার? জোরে বলেন কার? বলতে হবে আল্লাহর হুকুমে ওঠো, আল্লাহর হুকুমে দাঁড়াও। তো বলতেছে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, তোমার বাবা এই কথা কিভাবে বলল? শাম বলতেছে যে আমার বাবার কাছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই কিতাব দিয়েছিল সেই কিতাবের ভিতর আল্লাহ তাআলা এই কথা জানিয়ে দিয়েছিল, আর আমার বাবা আমাকে তখন বলেছিল সেই ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ডাকে তোমাকেও সাড়া দেওয়া লাগতে পারে। আল্লাহু আকবার। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এখন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে শামকে জিজ্ঞাসা করে, ও আমার ভাতিজা শাম, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমের লোকদেরকে তো আল্লাহ তাআলা একটা বিশেষত্ব দিয়েছিল, তা হচ্ছে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমের লোকগুলো লম্বা লম্বা হায়াত পাইতো ঠিকই, কিন্তু নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমের লোকদের কারো দাড়ি এবং চুল পাকতো না। আল্লাহু আকবার। দাড়ি চুল পাকতো না, তাদের কাঁচাই থাকতো। ধরেন 1000 বছর বয়স, তাও দাড়ি কি কাঁচা। ধরেন 1200 বছর বয়স, তাও চুল দাড়ি কাঁচা। এখন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলেকে জিজ্ঞাসা করে, ও শাম, আমি তো এই কথা জানি তোমার বাবার উম্মত যারা ছিল, তোমাদের কওমের লোক যারা ছিল, তাদের চুল দাড়ি পাকতো না, কিন্তু তোমার চুল দাড়িগুলো পেকে গিয়েছে, এর কারণ কি? শাম
হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলে, ও আমার চাচা, আমারও চুল দাড়ি কালোই ছিল, সেই কালো অবস্থায় আমাকে দাফন করেছে, আমার চুল দাড়ি কালো অবস্থায় আমি ছিলাম, কিন্তু আপনি যখন কিনা ডাক দিলেন, আপনি যখন কিনা আমাকে স্মরণ করলেন, আমার কবরের পাশে এসে যখন কিনা আপনি স্মরণ করেন আর বললেন যে আল্লাহ তাআলার হুকুমে উঠতে, আল্লাহ তাআলার পক্ষ থেকে হুকুম চলে আসছে ওঠার জন্য, তখন আমার মাথার ভিতর এত পরিমাণে টেনশন হইতেছিল যে আমার তো আবার মৃত্যুবরণ করতে হবে। মৃত্যুর যেই যন্ত্রণা, সেই যন্ত্রণার কথা যখন আমার ব্রেইনের ভিতর চলে এসেছে, আমার যখন মনে হয়েছে মৃত্যুর যন্ত্রণা, সেই কঠিন যন্ত্রণাকে আমি আবার ভোগ করতে পারবো কিনা, এখন যদি উঠি আমার কি আবার সেই যন্ত্রণা ভোগ করতে হবে কিনা, যখন কিনা আমি সেই টেনশনের ভিতর